তাহলে স্টার্ট করি, তাই না? তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে, প্রথম কোশ্চেনটা দেখব যে নিচের কোনটি লায়োফিলিক কলয়েড বলেছে, নিচের কোনটি লায়োফিলিক কলয়েড আমাকে এটা বলতে বলেছে বলো। তাহলে নিচের কোনটি লায়োফিলিক কলয়েড আছে, প্রথমে আগে বুঝবো লায়োফিলিক কলয়েড মানে কি। লায়োফিলিক কলয়েড মানে হচ্ছে লিকুইড লাভিং কলয়েড, তাই না, মানে লিকুইডকে ভালোবাসবে, ঠিক আছে। কলয়েড অন দ্য বেসিস অফ লিকুইড লাভিং অ্যান্ড অন আরেকটা কি আছে লিকুইড ফোবিয়া, তাই না। তাহলে একটা লায়োফিলিক আর একটা কি লায়োফোবিক, তাই না। তাহলে হচ্ছে তাহলে লিকুইড লাভিং কলয়েডের মধ্যে এক্সাম্পল গুলো কি কি আছে, লিকুইড লাভিং কলয়েডের মধ্যে এক্সাম্পল গুলো হচ্ছে যেমন হচ্ছে জিলাটিন গাম জিলাটিন স্টার্চ স্টার্চ তারপর হচ্ছে অর্গানিক ম্যাক্রোমলিকুল যেমন হচ্ছে অর্গানিক ম্যাক্রোমলিকুল, এগুলো কি হচ্ছে বলো, এগুলো হচ্ছে কি তোমার বলো লিকুইড লাভিং কলয়েড। লিকুইড লাভিং কলয়েড মানে হচ্ছে তোমার ডিসপারশন আর ডিসপার্স ফেজ আর ডিসপার্স মিডিয়ামের মধ্যে ডিসপার্স মিডিয়ামের লিকুইড স্টেটটাকে বেশি ভালোবাসে কলয়েড, তাই না। তাহলে এটা কি হবে, লিকুইড লাভিং কলয়েডের ক্যারেক্টারিস্টিক কেমন হবে, এটা হচ্ছে সলভেন্ট অ্যাট্রাক্টিং কলয়েড, প্রথম জিনিস, তাই না। তার সঙ্গে সঙ্গে কি বলো, তার সঙ্গে সঙ্গে হচ্ছে এটা স্টেবল হবে অ্যান্ড রিভার্সিবল হবে, কি হবে বলো, রিভার্স করা যাবে, তাই না। এটা হচ্ছে তার লিকুইড লাভিং কলয়েড বা লাইফিলিক কলয়েডের মধ্যে তার লিকুইড লাভিং কলয়েড হবে বা সলভেন্ট অ্যাট্রাক্টিং কলয়েড হবে, এবং এটা স্টেবল হবে এবং হচ্ছে রিভার্সিবল হবে। এর এক্সাম্পল গুলো কি আছে, এর এক্সাম্পল গুলো হচ্ছে গাম জিলাটিন স্টার্চ এবং হচ্ছে অর্গানিক মলিকুল যেমন হচ্ছে লাইক প্রোটিন, এগুলো কি বলো লিকুইড লাভিং কলয়েড। আরেকটা কি আছে বলো, লায়োফোবিক, তাই না। লায়োফোবিকটা কি কি বলছে, লিকুইড লিকুইড কি করবে, লিকুইডকে হেট করবে, তাই না, লিকুইড হেটিং, তাই না। যেমন এক্সাম্পল হিসাবে কি এটা কেমন হবে, এটা হচ্ছে আনস্টেবল হবে, প্রথমে লিখে রাখো এটা হচ্ছে আনস্টেবল, আমি এখানে পুরো জিনিসটা রিভিশন করাচ্ছি, এটা কি হবে আনস্টেবল হবে, যেটা পিপিটি ফর্ম করবে, এটা কি বলো পিপিটি ফর্ম করবে। যেমন এক্সাম্পল হিসাবে কি আছে, এক্সাম্পল হিসাবে গোল্ড সল, তারপর কি আছে বলো সালফার সল, এগুলো কি বলো, এগুলো হচ্ছে লায়োফিলিক সল। তাহলে নিচের কোনটি লায়োফিলিক কলয়েড আছে এটা আমাকে এবার অ্যান্সার করতে হবে। প্রথমে কি আছে বলো দুধ আছে, প্রথমে কি আছে বলো দুধ বা মিল্ক আমরা কি জানি ইমালশন, কি জানি ইমালশন জানি, ইমালশন দুই প্রকারে জানি, তাই না। রক্ত আছে, রক্ত কি এটা বলো কমপ্লেক্স কলয়েড, কি বলো কমপ্লেক্স কলয়েড গোল্ড সল এখনই দেখলাম, গোল্ড সল হচ্ছে কি বলো লায়োফোবিক, গোল্ড সলটা কি বলো লায়োফোবিক, তাই না। আর স্টার্চ আছে, স্টার্চটা কি হবে বলো, স্টার্চটা কি হবে, স্টার্চ হচ্ছে তোমার লায়োফিলিক কলয়েড, স্টার্চটা কি তোমার বলো লায়োফিলিক কলয়েড। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এটা অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অ্যান্সারটা, বুঝতে পেরেছো, ডি নাম্বার। তাহলে নিচের কোনটি লায়োফিলিক কলয়েড, আশা করি বুঝতে পেরেছো তোমরা, কোনো রকম ডাউট নাই। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার টু বলেছে সংরক্ষক কলয়েড বলতে কি প্রোটেক্টিভ কলয়েড, কি বলো প্রোটেক্টিভ কলয়েড কোনটা হলো, কোনটা বলো প্রোটেক্টিভ কলয়েড কোনটা, সংরক্ষক কলয়েড বা প্রোটেক্টিভ কলয়েড কি প্রোটেক্টিভ কলয়েড হচ্ছে বলো লায়োফোবিক কলয়েড, আদর্শ দ্রবণ, এমন হচ্ছে লায়োফিলিক কলয়েড, এমন হচ্ছে পরিচিত দ্রবণ। অ্যান্সার বলো কি হবে, প্রোটেক্টিভ কলয়েড, এটা অ্যান্সার হবে কি লায়োফিলিক কলয়েড, কি হবে বলো লায়োফিলিক কলয়েড কি হলো কি বলো সংরক্ষক কলয়েড বা প্রোটেক্টিভ কলয়েড। কেন কি হচ্ছে ডেফিনিশনটা লাগাচ্ছি, প্রোটেক্টিভ কলয়েড ইজ এ লায়োফিলিক লায়োফিলিক কলয়েড that when added in a small amount of কি বলছে লাইফিলিক কলয়েড that when
added small amount to a lyophobic colloid, lyophobic colloid, lyophobic colloid protect it from coagulation by electrolysis, তাহলে সংরক্ষক কলয়েড কি? সংরক্ষক কলয়েড হচ্ছে লায়োফিলিক কলয়েড দ্যাট হোয়েন অ্যাডেড ইন স্মল অ্যামাউন্ট টু, কোথায় লায়োফিলিক কলয়েড যখন কলয়েডে অ্যাড করা হবে স্মল অ্যামাউন্টে তখন একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে। কিভাবে তৈরি করে? বাই ইলেকট্রোলাইসিস। যেমন হচ্ছে কি বলছে, এটা হয়ে গেল লায়োফিলিক কলয়েডটা। এখনই বুঝলাম লায়োফিলিক কলয়েডটা কি, লিকুইড লাভিং বা সলভেন্ট অ্যাট্রাক্টিং কলয়েড। কি বলো? সলভেন্ট অ্যাট্রাক্টিং কলয়েড। এর এক্সাম্পল গুলো এখনই বললাম, বলো এর এক্সাম্পল গুলো কি? এর এক্সাম্পল হচ্ছে স্টার্চ, জিলেটিন, তারপরে কি আছে বলো? স্টার্চ, জিলেটিন, অর্গানিক ম্যাক্রোমলিকুল লাইক প্রোটিন, তাই না? এগুলো কি হচ্ছে? লায়োফিলিক কলয়েড। তাহলে লায়োফিলিক কলয়েড কি? একটা সংরক্ষক কলয়েড বা প্রোটেক্টিভ কলয়েড কি? ইজ এ লায়োফিলিক কলয়েড দ্যাট হোয়েন দ্য স্মল অ্যামাউন্ট অফ লায়োফিলিক কলয়েড টু অ্যাডেড, কোথায় অ্যাড করা হবে? লায়োফিলিক কলয়েডে। এবার কোয়াগুলেশন থেকে বাঁচার জন্য কি করবে? একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে। কিভাবে তৈরি করবে? বাই দ্য হেল্প অফ ইলেকট্রোলাইসিস, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে লায়োফিলিক কলয়েড, তাই না? চলো আমরা নেক্সট কোশ্চেনটা বলবো, নিচের কোনটি সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টি বলেছে? নিচের কোনটি সংখ্যাগত ধর্ম বা কোয়ালিটেটিভ প্রপার্টি? তাহলে নিচের কোনটি কোয়ালিটেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম? তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টি আমরা একটু আগেই বললাম, আমরা জানি কি জানি? কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপরে ডিপেন্ড করে? নাম্বার অফ সলিউট পার্টিকেল। কার উপরে ডিপেন্ড করে? নাম্বার অফ সলিড পার্টিকেলের উপরে ডিপেন্ড করে, তাই না? তাহলে এই নিচের মধ্যে কোনটা হচ্ছে সংখ্যাগত ধর্ম? তাহলে অ্যান্সার কি? কটা কোয়ালিটেটিভ প্রপার্টি আছে? আমরা জানি 4টা কোয়ালিটেটিভ প্রপার্টি। প্রথম কি? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। আমরা ফর্মুলা কে নিই, পি নট মাইনাস পি বাই পি নট ইজ ইকুয়াল টু আই ইন্টু মোল ফ্র্যাকশন অফ নন ভোলাটাইল সলিউট, তাই না? মোল ফ্র্যাকশন অফ নন ভোলাটাইল সলিউট। নেক্সট কি? নেক্সট হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। কি? নেক্সট হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। ফর্মুলা কি? ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু আই কেবি মোলালিটি অফ সলিউশন, তাই না? এটা হয়ে গেল। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। কি? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ফর্মুলা কি? ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু আই কে এফ ইন্টু মোলালিটি। আর একটা কি বলো? অসমোটিক প্রেসার। কি বলো? অসমোটিক প্রেসার সমান সমান কি? পাই সমান সমান সিআরটি। ফর্মুলাগুলো মাথায় রাখবা, এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাতে কোয়ালিটেটিভ প্রপার্টির থেকে কোশ্চেন আসবেই তোমাদের, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? নিচের কোনটি সংখ্যাগত ধর্ম? বলো, এখনই বললাম। তাহলে স্ফুটনাঙ্ক কি হবে? স্ফুটনাঙ্ক তো একদম হবে না, কই হবে? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন। বাষ্পচাপ হবে না, কি হবে? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, তাই না? আপেক্ষিক অবনমন ভেপার বাষ্পচাপের। সান্দ্রতা হবে না, কি হবে বলো? অভিসরবণ চাপ। কি হবে বলো? অভিসরবণ চাপ। এটা অভিসরবণ চাপ কি? সংখ্যাগত ধর্ম। চলো নিচের এটা বলছে দ্রবণের অস্বাভাবিক আচরণ পরিমাপ করা হয় যেটির দ্বারা, কার দ্বারা পরিমাপ করা হয় বলো? ভ্যান্ট অফ গুণাঙ্ক। কি? ভ্যান্ট অফ গুণাঙ্ক বা ভ্যান্ট অফ ফ্যাক্টরের সাহায্যে কি করা হয়? ভ্যান্ট অফ ফ্যাক্টরের সাহায্যে দ্রবণের অস্বাভাবিক আচরণ পরিমাপ করা হয়। দ্রবণের অস্বাভাবিক আচরণ কি পরিমাপ করা? আশা করি সাউন্ড সব ঠিকঠাক আছে। চলো তাহলে কি হবে? ভ্যান্ট অফ গুণাঙ্ক। নিচের দ্রবণের চলো সাউন্ড ঠিক আছে। চলো তাহলে যে দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি অপেক্ষা কম থাকে তাই কি বলা হয়? তাকে কি বলা হয় বলো? তাকে খুবই সহজ করেছেন কি? হিমাঙ্ক রোধক দ্রবণ, তাই না? এবারে অ্যাজিওট্রপিক মিক্সচার কি হবে? অ্যাজিওট্রপিক মিক্সচার যে মিক্সচার দ্যাট মেইনটেইনস দ্য বয়লিং পয়েন্ট এমন হচ্ছে ফ্রিজিং পয়েন্ট একটা সলিউশনের সেম হবে, তাই না? তাহলে এই মিক্সচার
এ মিক্সচার অফ লিকুইড দ্যাট মেনটেন্স, কি মেনটেন্স করবে, দ্যাট মেনটেন্স এ কনস্ট্যান্ট boiling boiling constant boiling and composition throughout the solution, throughout the distillation, কি বলো, throughout the distillation, তাই না? অ্যাজিট্রপিক মিক্সচার কি দুই প্রকার, একটা কি বলো ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিট্রপ, একটা হচ্ছে মিনিমাম বয়লিং অ্যাজিট্রপ। একটা কি বলো ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিট্রপ, সবকিছু রিভিশন করো আমার সঙ্গে, কি একটা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিওট্রপ, একটা ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিট্রপ, আর একটা কি মিনিমাম বয়লিং অ্যাজিট্রপ। ম্যাক্সিমাম বয়লিং অ্যাজিট্রপ কে শো করবে স্যার, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিট্রপ শো করবে কি নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, কি নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, এটা কি পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, তাই না? এটা মনে রাখবা। কি অ্যাজিট্রপিক একটা মিক্সচার, একটা লিকুইডের মিক্সচার দ্যাট মেইনটেইনস এ কনস্ট্যান্ট বয়লিং পয়েন্ট কম্পোজিশন থ্রু আউট দ্য সলিউশন, অ্যান্ড কম্পোজিশনটা কি থাকবে কনস্ট্যান্ট, বয়লিং পয়েন্ট এবং কম্পোজিশনটা কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য ডিস্টিলেশন। বুঝতে পেরেছো এটুকু জিনিস? চলো নেক্সট কোশ্চেন। একটা এই কোশ্চেনটা আছে, কোন দ্রবণে 200 গ্রাম জলে 18 গ্রাম অনুদ্বায়ী মানে কি নন ভোলাটাইল তড়িৎ অবিশ্লিষ্ট দ্রাব আছে যা এত ডিগ্রি উষ্ণতায় জমে যায় এবং দ্রবণের আপেক্ষিক আণবিক ভর কত হবে, এটা আমার কোশ্চেনটা বলেছে, তাই না? তাহলে খুবই সহজ কোশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিজ কত ডিগ্রি টেম্পারেচার করছে, যে আমরা যখন একটা ভাবো একটা আছে সলিউশন আছে, একটা বিকারের মধ্যে কি ছিল প্রথমে বলো 200 গ্রাম কি ছিল, 200 গ্রাম কি আছে বলো জল আছে, এবং বাইরে থেকে আমরা কি দিচ্ছি 18 গ্রাম, একটা সলিউট, সেই সলিউটটা কি বলো নন ভোলাটাইল, 1 মিনিট। কি বলো নন ভোলাটাইল সলিড আছে। এবার যখন অ্যাড করছে, এবং তড়িৎ কি বলেছে, মানে এটা কি বলেছে নন ইলেকট্রোলাইট বলেছে, নন ইলেকট্রোলাইট যখন বলে দিয়েছে তখন ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই না? এটা বলেছে। তাহলে আমরা কি আনি, তাহলে আমরা পিওর সলভেন্টের মধ্যে যখন আমরা একটা নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট যখন একটা সলিউটকে অ্যাড করব তখন কি ফ্রিজিং পয়েন্টের কি হবে ডিপ্রেশন হবে। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ডেল্টা টি এফ আই কে এফ ইন্টু মোলালিটি। এবার ডেল্টা টি এফ মানে কি স্যার, ডেল্টা টি এফ মানে কিছুই নয়, কি বলো ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। এবার কোশ্চেনে কি দিয়ে দিয়েছি বলো ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন গিভেন আছে, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন কত দেওয়া আছে 272 0.7 কেলভিন, তাই না? এটা দেওয়া আছে। এবার ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট কত, এবার ফ্রিজিং পয়েন্ট সলভেন্ট এটা তোমার জেনারেল নলেজ থেকে লাগাতে হবে, কি লাগাতে হবে বলো, এখানে সলভেন্টের কি আছে, সলভেন্ট হিসাবে কি আছে বলো জল আছে, আর জল কত ডিগ্রি টেম্পারেচারে ফ্রিজ করে স্যার 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কেলভিনে, তাহলে কেলভিনে কত হবে 273.15 কেলভিন, তাই না 15 কেলভিন 273.15 কেলভিন। তাহলে ডেল্টা টিএফ কত হবে, 273.15 মাইনাস 272.07, তাহলে এইটা হবে, তাই না? এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করো কত হচ্ছে 273.15 মাইনাস 272.07, তাহলে কত হচ্ছে স্যার 1.08, কত হচ্ছে স্যার 1.08, কত হচ্ছে 1.08 কেলভিন। তাহলে ডিপ্রেশন কত হচ্ছে স্যার 1.08 কেলভিন কি হচ্ছে ডিপ্রেশন। তাহলে 1.08, আই এর ভ্যালু 1, কেএফ এর ভ্যালু কত, জল, আর জলের জন্য কেএফ এর ভ্যালু কত বলো 1.86, জলের জন্য কেএফ এর ভ্যালু মনে রাখবা 1.86 ইউনিট, ইউনিটটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও।
তাহলে 1.86। আর মোলালিটি, মোলালিটি মানে কি? মোলালিটি মানে কি বলো? মোলালিটি, মোলালিটি মানে কি? মোলালিটি, মোলালিটি মানে কি? মোলস অফ সলিড বাই ভলিউম অফ সলিউশন ইন, সরি, ওয়েট অফ সলভেন্ট ইন লিটার, ওয়েট অফ সলভেন্ট ইন কেজি, তাই না? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম কি হবে? 18 বাই মোলার মাস বাই 200 গ্রাম, তাহলে 200 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে আমরা এই মোলার মাসের ভ্যালু কত পাচ্ছি? কত পাবো? 1.08, 200, 1.86 ইজ ইকুয়াল টু 18/m। এটা কি হবে? গুণ আছে, তাহলে এদিকে এসে কি হয়ে যাবে? 10⁻³ তাহলে এটা কত হচ্ছে? 5। এটা কত হচ্ছে বলো? 5। তাহলে কত হচ্ছে? 1.08 ভাগ 1.86 ভাগ কি হবে? 1.86 ভাগ কি আছে? এটাকে ভাগ করতে হবে 5 দিয়ে, তাহলে কত হচ্ছে বলো? 0.11 18/m। তাহলে এখান থেকে কি পাচ্ছি? মোলার মাস কত পাচ্ছি? 18/0.11, তাহলে 18 ভাগ 0.11 তাহলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে বলো? কত হচ্ছে? 163, 163.63, 163.63 ওয়েট হবে। তাহলে দেখো, তাহলে দ্রাবের আপেক্ষিক আণবিক ভর কত হচ্ছে? তাহলে এখানে কাছাকাছি অ্যান্সার কোনটা আছে? কাছাকাছি অ্যান্সার আছে 170, সরি 160, কাছাকাছি। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলো? 160। আমি একবার অ্যান্সারটা চেক করে নিই বইয়ে কি আছে, কারণ হচ্ছে ক্যালকুলেশনটা কোনো জায়গায় মিস্টেক হয়েছে কিনা আমি এবার চেক করে নিই। 1 মিনিট। 6-এর বি আছে, তাই না? 6-এর বি, 6-এর বি। চলো আমি আরেকবার ট্রাই করছি কোশ্চেনটা, কোনো জায়গায় ক্যালকুলেশন হয়তো মিস্টেক হয়েছে। এখানে অ্যান্সার আছে তোমার আছে বি নম্বর অ্যান্সারটা আছে, কি আছে বলো? বি নম্বর অ্যান্সারটা আছে 180। কোথায় মিস্টেক হচ্ছে? কোথায় মিস্টেক হচ্ছে আমরা আরেকবার ক্যালকুলেট করি। চলো, এটা তো ঠিক আছে, এটা ঠিক পেলাম। তাহলে এখানে কত পাচ্ছি? এটা হচ্ছে 1.08 কেলভিন, আই এর ভ্যালু 1, কেএফ এর ভ্যালু কত? কেএফ এর ভ্যালু আমরা ঠিকঠাক ধরছি? জলের জন্য কেএফ এর ভ্যালু কত? কত? এটা ঠিক আছে 1.86। মোলালিটি, মোলালিটি কি হবে? 18/m। এটা কি হবে? 200, 200 এটা কি গ্রামে আছে? তাহলে কেজিতে গলার জন্য 10⁻³ তাহলে এটা পয়েন্ট পয়েন্ট চলে গেল, তাহলে হচ্ছে 108,186 18, সরি সরি 18m ইজ ইকুয়াল টু 5, তাই না? এটা হচ্ছে, এটা হচ্ছে, তাহলে এম সমান সমান কি হচ্ছে? এম সমান সমান হচ্ছে 186 90/108, 108। তাহলে ক্যালকুলেশন করে কি আসছে? 186 ইন্টু 90 ভাগ 108। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমার কোনো জায়গায় মিস্টেক হচ্ছে। ঠিকই তো আছে, কোন জায়গায় মিস্টেক হচ্ছে? ম্যাথটা কি ঠিকঠাক লেগেছে? টাইপিংটা ঠিকঠাক করেছে? 6-এর বি, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করবো আমি, পুরো কনসেপ্টটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে 180, ঠিক আছে। আমি এটা টেলিগ্রামে আমি জানিয়ে দেবো, ঠিক আছে, এটা অ্যান্সারটা। ঠিক আছে, চলো, কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। এবার নেক্সট কোশ্চেন কি? কোশ্চেনটা কি আছে বলো? 100 গ্রাম জলে 360 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণে স্ফুটনাঙ্ক কত হবে? সহজ কোশ্চেন আছে, সহজ কোশ্চেন আছে, ভালো করে বুঝো, ভালো করে বুঝবা কোশ্চেনটা। তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তাহলে আমরা যে গ্লুকোজ আছে, গ্লুকোজ এখানে কি আছে? সলিড হিসাবে আছে। আর গ্লুকোজ কি ধরনের সলিড আমরা এখানে বুঝতে পারছি স্যার? এটা নন ভোলাটাইল সলিড। কত কি বলো? নন ভোলাটাইল সলিড। এবং গ্লুকোজ কত গ্রাম অ্যাড করছি স্যার? 360 গ্রাম অ্যাড করছি, তাই না? তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু আই কে বি ইন্টু মোলালিটি। আর ডেল্টা টিবি মানে কি? ডেল্টা টিবি মানে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন
মাইনাস ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট, ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট, তাই না? তাহলে আমাকে এখানে বলো ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন কত বলেছে, আমাকে এটাই নির্ণয় করতে, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন নির্ণয় করতে বলেছে। আর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট কেন, বয়লিং পয়েন্ট, কি বলো বয়লিং পয়েন্ট, কি হবে এটা, বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট। তাহলে বয়লিং পয়েন্ট কত, বয়লিং পয়েন্ট হচ্ছে 373.15 কেলভিন, তাই না? জল কত ডিগ্রি টেম্পারেচার ফুটে ওঠে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 373 মাইনাস 1.5, সরি 0.15, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে, আমি এটা কি ধরলাম বয়লিং পয়েন্ট অফ সলিউশন, লেটস অ্যাজিউম বয়লিং পয়েন্ট অফ সলিউশন কত, এক্স কেলভিন, কত কেলভিন, এক্স কেলভিন, তাহলে এক্স মাইনাস 373 1.5, আয়ের ভ্যালু কত গ্লুকোজের জন্য, আই এটা কত 0.52, আর মোলালিটি এক্স মাইনাস 373.15 কেলভিন, এটা হচ্ছে তোমার কি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এবার কত গ্রাম অ্যাড করছি স্যার, 360 গ্রাম, তাহলে 360, আর গ্লুকোজের মোলার মাস কত 180, আর এটা কত 100 গ্রাম, মানে 10⁻³ তাহলে কত হচ্ছে 10, তাহলে এটা কত হচ্ছে 2, তাহলে এক্স মাইনাস 373.15 0.52, 0.52 ইন্টু কি হবে বলো, ইন্টু কি হবে, ইন্টু 20, তাহলে কত হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে 360 গ্রাম অফ গ্লুকোজ, তাই না? তাহলে এটা কত হচ্ছে এক্স মাইনাস 373.15 ইজ ইকুয়াল টু, এটা কত হচ্ছে 100, তাহলে কত হচ্ছে এটা বলো 104, 10⁻⁴, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 10⁻⁻4 প্লাস 373.15 কেলভিন। আমার ক্যালকুলেশনটা কোথায় ভুল হচ্ছে, ক্যালকুলেশনটা কোথায় ভুল হচ্ছে, 373.15 প্লাস 10.4, তাহলে কত হচ্ছে 383.4, এটা কি টাইপিংটা ঠিকঠাক করেছে? কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, চলো আমরা এই কোশ্চেনটা আরেকবার ট্রাই করি, কোন জায়গায় মিস্টেক হচ্ছে, কোন জায়গায় মিস্টেক হচ্ছে ওটাই আমরা ধরতে পারছি না। তাহলে কি বলছে, 100 গ্রাম জলে 360 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে, এটা আমাকে বলেছে, তাই না? তাহলে আমরা কি জানি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু আই কেবি ইন্টু মোলারিটি, আই এর ভ্যালু 1, কেবি ভ্যালু 0.52, 0.52, মোলালিটি, মোলালিটি মানে কি মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, তাহলে মোলস অফ সলিউট কত বলেছে 360 গ্রাম, তাহলে 360 গ্রাম বাই 180 না, তাই না? মোলার মাস 36 100 গ্রাম জল, তাহলে 100 গ্রাম জল মানে 10⁻³ তাহলে এটা কি হবে, শূন্য শূন্য কেটে হলো, তাহলে 10 বাচ্চা, তাহলে এটা হচ্ছে 0.52 ইন্টু 360 গ্রাম, তাহলে এটা কত হচ্ছে 20, 20 হচ্ছে, সরি 20 হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে এটা বলো 10.4ই তো আসছে, 0.52 ইন্টু 20, 10.4, তাহলে ডেল্টা টিবি সমান সমান কি, ডেল্টা টিবি সমান সমান হচ্ছে 10.4। এবার ডেল্টা টিবি মানে কি, ডেল্টা টিবি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট অফ সলিউশন, বয়লিং পয়েন্ট অফ সলিউশন বাই বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট। এবার জল আছে, এবার জল কত ডিগ্রি টেম্পারেচার ফুটতে শুরু করে, জল কত ডিগ্রি টেম্পারেচারে ফুটতে শুরু করে, কত ডিগ্রি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তাহলে কত ডিগ্রি সেন্টিগ্রেডে বলো, কত ডিগ্রি সেন্টিগ্রেড এটা বলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন যদি আমি এক্স ধরি, তাহলে বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট কত, আমরা 273.15 কেলভিন, এটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কি হবে, 100 দিয়ে যোগ করে দেবো, তাহলে 373.15 কেলভিন, তাহলে কি হচ্ছে 373.15, তাই না? তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 373.15
ইজ ইকুয়াল টু 10.4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে 10.4 প্লাস 373.15 কেলভিন হবে। আমার অ্যান্সার এটাই আসছে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, কোনো জায়গায় ভুল টুল নাই। ঠিক আছে, ভুল হলে আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে, তাহলে এটা অ্যান্সার কী হবে, এটাই হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 25 ডিগ্রি উষ্ণতায়, এই কোশ্চেনটা সলভ করো। 25 ডিগ্রি উষ্ণতায়, হ্যালো হ্যালো, I don't understand a last part please. Which part? কোন হুইচ নাম্বার, কত নম্বর কোশ্চেনে ডাউট হচ্ছে বলতে পারো? সাইদুল ইসলাম, চলো কোথায় ডাউট হচ্ছে আমাকে বলতে পারো, চলো। চলো এখানে আমরা নেক্সট কোশ্চেন দেবো। 25 ডিগ্রি উষ্ণতায়, 25 ডিগ্রি উষ্ণতায়, 25 ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি কত হবে? ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন। তাহলে আমরা জলের ডেনসিটি কত জানি? জলের ডেনসিটি আমরা জানি, জলের ডেনসিটি আমরা কত জানি 1 গ্রাম পার ml জানি, তাই না? জলের ডেনসিটি তো, তাহলে বিশুদ্ধ জলের মোলারিটি কত? মোলারিটি মানে কি স্যার? মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট ইন ভলিউম অফ সলিউশন ইন লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার, তাই না? ভলিউম অফ সলিউশন ইন লিটার, তাহলে মোলস অফ সলিড কত? মোলস অফ সলিড 1/18, তাই না? 1/18 করলাম। আমরা 1 গ্রাম পার এমএল, জলের ডেনসিটি কত? 1 গ্রাম পার এমএল জানি, আর 1 এমএল, তাহলে 1 এমএল আছে, তাহলে 1 এমএলটাই কি করবে? 1000 দিয়ে করতে হবে, তাহলে 1000/18 মানে কত হচ্ছে 55.55 মোল পার লিটার, তাহলে 55.5 মোল পার লিটার। কি হবে অ্যান্সার, কি হবে তাহলে বলো? অ্যান্সার হয়ে যাবে সি নম্বর, অ্যান্সারটা হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন। কোনটির ইলেকট্রন আসক্তি সর্বাধিক? ইলেকট্রন আসক্তি সর্বাধিক, এই কোশ্চেনটা আছে। নিচে কোনটির আলোক ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন এফিনিটি সর্বাধিক, এই কোশ্চেনটা আছে, সলভ করো কি হবে। কোনটার সর্বাধিক বলো? সালফার। এটা কি গ্রুপ 16 এলিমেন্টের, গ্রুপ 16 এলিমেন্টের আমরা কি ইলেকট্রন আসক্তি সর্বাধিক কার বলো? প্রথমে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন বলছি, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম আর কি অক্সিজেন। তাহলে কি এটা কারণটা কি? কারণটা হচ্ছে স্মল সাইজ, স্মল সাইজে ইলেকট্রন ইন্টার ইলেকট্রনিক রিপালশন হবে, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলো? সালফার হবে। চলো নেক্সট কোশ্চেন। P4 O10 এ, P4 অণুতে তোমার সিগমা বন্ধনের সংখ্যা, তাহলে P4 O10 এ আমাকে স্ট্রাকচার ড্র করতে হবে, তাহলে স্ট্রাকচার ড্র করার জন্য 4টে ফসফরাস, 4টে কর্নারে নিলাম, ডাবল বন্ড দিব, ডাবল বন্ড দিব, ডাবল বন্ড দিলাম, এর মাঝে কি এর মাঝে পিওপি বন্ধন কি আছে বলো? পিওপি বন্ধন আছে, পিওপি বন্ধন আছে। দেখো তাহলে কটা হচ্ছে? 4 4 4 8 হয়ে গেল, আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে, তাই না? এটা হচ্ছে, তাহলে কটা সিগমা বন্ধন আছে? তাহলে কটা সিগমা বন্ধন? এখানে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে এটার বলো? অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে 16টা। অ্যান্সার কি হয়ে যাবে বলো? 16টা। অ্যান্সার কি হয়ে যাবে বলো? 16টা হয়ে যাবে, তাই না? অ্যান্সার কি হবে? 16টা। চলো, নিচের কোনটির মানে অস্তিত্ব নেই, নিচের কোনটির অস্তিত্ব নেই আমরা জানি, বলো কি হবে? কি হবে? নিয়ন F2, এটা অস্তিত্ব নয়। কার কার অস্তিত্ব আছে? জেননের কম্পাউন্ডগুলো অস্তিত্ব আছে, জেননের যে কম্পাউন্ডগুলো আছে তার অস্তিত্ব আছে, তার সঙ্গে সঙ্গে কি আছে? RnF2 অস্তিত্ব আছে, যেমন হচ্ছে আরেকটা কি ক্রিপ্টন F2, এদের দুজনের, এই তিনজনের অস্তিত্ব আছে। জেননের কম্পাউন্ডগুলো এমন হচ্ছে RnF2, এমন হচ্ছে ক্রিপ্টন F2। জেননের ফার্স্ট কম্পাউন্ডটা কি? জেনন PTF6 মাইনাস, তাই না? এটা কি নীল বার্টলেট করেছিল, এটা কি বলো? রেড কালার, এটা কি বলো? রেড কালার, রেড কালার কম্পাউন্ড। চলো, উত্তপ্ত কপার, উত্তপ্ত কপার অক্সাইডের ওপর দিয়ে NH3 গ্যাস চালানো করলে কোন গ্যাসটি নির্গত হবে? তাহলে কপার অক্সাইডের সঙ্গে NH3 রিঅ্যাকশন করালে কি তৈরি হবে? 3 কপার এবং N2 গ্যাস উৎপন্ন হবে, N2 গ্যাস উৎপন্ন হবে, তার সঙ্গে কি হবে বলো? তার সঙ্গে জল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। তাহলে কি জল উৎপন্ন হবে, এটা হচ্ছে রিয়াকশন।
এটা হচ্ছে রিয়াকশন মেকানিজম, মানে সরি রিয়াকশনটা লিখলাম। এবার NH3 কি, এখানে NH3 স্যার রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করেছে, কারণ কি মিনিমাম অক্সিডেশন স্টেটে আছে। আর এখানে কি আছে, এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। দেখো তাহলে অ্যামোনিয়া কি করছে, অ্যামোনিয়া কপারকে কি করছে, কপার এখানে +2 এ আছে, কপার 0-তে সেন্ড করছে, তাই না? তাহলে কপার রিডিউসিং এজেন্ট এবং কপার অক্সাইডটা কি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে N2। চলো, নিচের কোনটির গঠন টি আকৃতির, কোনটির গঠন টি আকৃতির, এই কোশ্চেনটা আছে। কোনটির গঠন কি আছে, টি আকৃতির বলেছে, ভালো করে দেখবা। তাহলে টি আকৃতি আছে, তাহলে আমাকে দেখতে হবে জেনন F2 এটা কি হবে, sp3 ডিহাইব্রিডাইজেশন হবে, sp3 ডিহাইব্রিডাইজেশন টি আকৃতির কেমন হবে, ধরো জেনন OF2 আছে, তাহলে কি দুটো সিগমা বন্ড প্লাস দুটো সিগমা বন্ড আছে, জেনন OF2, তাহলে জেনন OF2 হাইব্রিডাইজেশন বলো, হাইব্রিডাইজেশন কি হবে, হাইব্রিডাইজেশন 2 1 সিগমা, আর কি আছে বলো, আর হচ্ছে দুটো লোন পেয়ার আছে, তাহলে কত হচ্ছে বলো 5। তাহলে জেনন OF2 স্ট্রাকচারটা কেমন হবে, জেনন OF2 স্ট্রাকচারটা হবে কি টি আকৃতির হবে। এটা কি হবে বলো, টি আকৃতির হবে। তাহলে অ্যান্সার কি হবে, জেনন OF2 কি হবে বলো, জেনন OF2। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড লাস্ট পার্ট প্লিজ, হুইচ পার্ট ডাউট, চলো প্লিজ টেল মি। তাহলে জেনন O2, জেনন O2F2 আছে, তাহলে জেনন O2F2 ইলেকট্রনিক হাইব্রিডাইজেশন, হাইব্রিড অরবিটাল, দুটো সিগমা, দুটো আর কি লোন পেয়ার কি আছে, লোন পেয়ার, তাহলে এটাও কি হচ্ছে 5, কিন্তু এর স্ট্রাকচারটা কি হবে বলো, এর স্ট্রাকচার হবে C4 শেপ হবে, কি হবে C4 শেপ হবে। তারপরে জেনন OF4 আছে, জেনন OF4 4 সিগমা 1 প্লাস কি হবে বলো, আর এখানে কি আছে বলো, একটা লোন পেয়ার, তাহলে এটাও হচ্ছে তোমার কি জেনন OF4 হয়ে গেল, তাই না? তাহলে অ্যান্সার কি হবে বলো, জেনন OF2 হবে, কি হবে জেনন OF2। চলো নেক্সট কোশ্চেন, HNO2 কি হিসাবে কাজ করে, HNO2 কি হিসাবে কাজ করে, এগুলো দেখবা কি হিসাবে কাজ করে, তার আগে অক্সিডেশন স্টেট নির্ণয় করবা। HNO2 বলেছে, তাহলে HNO2 এর নাম কি, এটা নাম আছে স্যার নাইট্রাস অ্যাসিড, আমি পড়েছিলাম অক্সো অ্যাসিডে, ঠিক আছে? এটা কি বলো, নাইট্রাস অ্যাসিড, যখন আমরা পি ব্লকের রাইমার্টিন সলভ করেছিলাম। তাহলে এখানে অক্সিডেশন স্টেট কত, +3, আর নাইট্রোজেন কি আছে, গ্রুপ 15 এর এলিমেন্ট না, গ্রুপ 15 এ ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট +5, মিনিমাম -3, তাহলে এর মধ্যে বিলং করছে, তাই না? তাহলে +5 বলে কি হবে, অক্সিডাইজিং এজেন্ট, -3 হিসাবে থাকলে কি হবে, রিডিউসিং এজেন্ট, আর এর মাঝে মাঝে থাকলে কি হবে, জারক এবং বিজারক পদার্থ দুটো হিসাবেই কাজ করবে, কি হিসাবে বলো, দুটো হিসাবেই কাজ করবে। তাহলে অ্যান্সার কি হবে, সি নম্বর অ্যান্সারটা হবে। নিচের কোনটি ট্রাইহ্যালাইড আদ্র বিশ্লেষিত হয় না, হাইড্রোলাইসিস হয় না, তাহলে হাইড্রোলাইসিস মেইন কনসেপ্ট কি, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, তাই না? ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে PF3, কি হবে বলো, PF3, খুবই সহজ কোশ্চেন। ডুবুরিরা গভীর সমুদ্রে যাওয়ার সময় কোন দুটি গ্যাসের মিশ্রণ ব্যবহার করে, কার বলো, O2 এবং হিলিয়াম, O2 প্লাস হিলিয়াম, কিসে যে বাঁচার জন্য, বেন্ডস থেকে বাঁচার জন্য, তাই না? বেন্ডস থেকে বাঁচার জন্য কি হবে, O2 প্লাস হিলিয়াম, O2 এবং কি হবে বলো, হিলিয়াম হবে। ফুটন্ত টলুইনের মধ্যে, ভালো করে এবার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন স্টার্ট হচ্ছে, ভালো করে কোশ্চেনগুলোকে দেখবা। তাহলে ফুটন্ত টলুইন আছে, ঠিক আছে? এগুলো অপশন নয় তোমাদের, এগুলো সব আইপিসি নেম লেখা আছে, এগুলো অপশনে তোমার কি স্যার, হুইচ What is the secret? Why is the secret? স্যার আজকে কটা সেট করাবেন, আজকে আমরা টোটাল 5টা সেট করব, এটা আমাদের প্রথম সেট করছে, আমরা একসঙ্গে সঙ্গে আমরা এর পরের দিন আবার আমরা 5টা সেট করব, তো আজকে আমাদের টোটাল 5টা সেট ক্লাস হবে, ঠিক আছে? এটা প্রথম সেট চলছে, ক্লাসটা একটু ডিউরেশন হবে, তোমরা পারলে ক্লাসটাকে একবারে দেখার ট্রাই করো, লাইভ কোশ্চেন সলভ করো, যা ডাউট হচ্ছে অবশ্যই জানাও, ঠিক আছে? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা সলভ করো। তাহলে এটা কি টলুইন আছে, টলুইনকে অতিরিক্ত Cl2 দিলে, অতিরিক্ত টলিন বলেছি, তাই না? তাহলে কি টলিন বলেছে CH3, তাহলে এর মধ্যে যদি অতিরিক্ত এক্সেস Cl2 দিই, তাহলে এক্সেস Cl2 যদি দিই, তাহলে কি হবে বলো, এক্সেস Cl2 দিই, তাহলে হাইড্রোজেন গুলো উঠে কি হয়ে যাবে, CCl3 হয়ে যাবে না, CCl3 হয়ে যাবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বেনজিন, এটা হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন, এটা আছে CH3 Mg,
তাহলে এখানে কি হবে গিগনার রিয়েজেন্ট, তাহলে এখানে কি তৈরি হবে বলো, এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে ওকে স্যার ট্রাইং, হ্যাঁ ট্রাই করো যতটা পসিবল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অ্যান্সার গুলো বলার চেষ্টা করো যে অ্যান্সার কি হবে, ঠিক আছে আমি টাইম দিচ্ছি তোমার সঙ্গে সঙ্গে অ্যান্সার গুলো ট্রাই করো, যে কোনো জায়গায় ডাউট হবে অবশ্যই জানাবে। চলো তাহলে এখানে দেখো কি আছে, প্রথমে কি হবে এখানে, এটা কি হবে বলো, এটা কি হবে, এখানে কি CH3, তাহলে কোথায় লাগবে বলো, MgCl তৈরি হবে, হ্যাঁ স্যার MgCl তৈরি হলো, তাহলে এখান থেকে প্রোডাক্ট হিসাবে বি প্রোডাক্টটা কি তৈরি হবে, এবার এখানে D2O দিচ্ছি, কি দিচ্ছি D2O, তাহলে এখানে ডি প্রেজেন্ট আছে তাই না, তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে CH3 CH3 D তৈরি হবে, এটা তৈরি হবে, অপশনে আছে, অপশনে নাই, তাহলে এই অ্যান্সারটা কি আছে, এখানে অ্যান্সার কি আছে, ভুল আছে তাই না, ভুল আছে বা টাইপিং মিস্টেক করেছে, এখানে কি হওয়া দরকার ছিল, এখানে বিয়ার হওয়ার দরকার ছিল, কি হওয়ার দরকার ছিল বলো বিয়ার, এখানে যদি বিয়ার হয়, এখানে যদি বিয়ার হয় তাহলে কি হবে, এ প্রোডাক্ট দুটো প্রোডাক্ট তৈরি হতো, এ কি দুটো প্রোডাক্ট তৈরি হতো, কি তৈরি হতো বলো, একটা তৈরি হতো, একটা তৈরি হতো MgCl, আর এখানে তৈরি হতো MgBr, আর এর মাঝে যদি D2O দিতাম তাহলে কি আছে আর কি তৈরি হতো, তাহলে তৈরি হতো কি তৈরি হতো বলো, এটা ডি, তাহলে অ্যান্সার কি হতো এটা হতো, তাহলে এখানে কি অপশনটা মানে মানে যেটা আছে কোশ্চিনটাতে ভুল দেওয়া ছিল তাই না, তাহলে এটা অ্যান্সার কি হবে এটা হবে, আর যদি থাকে তো এটা থাকতো তাহলে এটা হতো তাই না। চলো নেক্সট কোশ্চিন, নিচের কোনটি SN1 এবং SN2 উভয় প্রকারের ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে, কোনটা, SN1 এবং SN2 উভয় বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে, কোনটা বলো, কোনটা অ্যান্সার হবে, C6H5 C6H5, তাহলে আমরা প্রথমে এই অপশনটা আমরা করে দেখবো, সবটা অপশন করে দেখবো, SN1 SN2 এর দুটোতেই কি হবে কার্বোকাটাইন তৈরি হবে, এটা কি SN1 2 স্টেপ রিঅ্যাকশন হবে, এটা 1 স্টেপ রিঅ্যাকশন হবে তাই না, এটা এখানে একটা রিসমিক মিক্সচার তৈরি হবে, এখানে ওয়েল ডান তাই না, উল্টো হয়ে যাবে, যদি প্লাস থাকে তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে SN1 এ কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে আমরা দেখবো যে কোথায় কার্বোক্যাটায়ন তৈরি করা পসিবল, এটা কোশ্চেনটা এভাবে করতে হবে, ভালো করে দেখো কোনটার বি নাম্বার অ্যান্সার বলছো, হ্যাঁ এটা 19 এ মানে কোশ্চেন নাম্বার দেখে বলবা যে হ্যাঁ স্যার 19 এর বি হবে এভাবে, তাহলে ঠিক আছে করে দেখছি এটা, তুমি বলো কোনটার অ্যান্সার বলছো, SN1, তাহলে SN1 SN2 এ কি কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে কার্বোক্যাটায়ন তৈরি CH2 প্লাস তৈরি হবে তাই না, আর এটা কি হবে C6H5, এটা তৈরি হলো, ভালো করে দেখবা CH3 সি CH3 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 প্লাস এটা আছে, আর একটা কি আছে বলো CH3 CH2 প্লাস আছে তাই না, তাহলে এখানে বলো কোনটাই কার্বোক্যাটায়ন, স্যার পি ব্লক বুঝতে পারছি না, পি ব্লকের কোন পোর্শনটুকু বুঝতে পারছো না ওইটুকু বলো, আমি আজকে টোটাল 5টা সেট করাবো, ঠিক আছে 5টা সেট করাবো, তো 5টা সেটে তোমাদের রিভিশন হয়ে যাবে, তোমরা আমাকে বলো যে কোন পোর্শনটা ডাউট হচ্ছে, তাহলে আমি ওটা ডিটেলসে বলবো, স্যার রিয়াকশন পার্টটুকু বা কম্পাউন্ডে ডাউট হচ্ছে, কোন জায়গায় ডাউট হচ্ছে ওটা আমাকে বলতে হবে, ঠিক আছে, আর আমি তোমাদের জন্য এই মান্থের লাস্টের দিকে তোমাদের জন্য ম্যারাথন ক্লাসে নিয়ে আসছি, যেখানে আমরা শুধুমাত্র থিওরি পড়বো, থিওরি মানে ভালো করে লিখে লিখে পুরো আমি জিনিসটা লিখে লিখে পড়াবো তোমাদেরকে, ক্লাসটা কবে হবে অবশ্যই তোমরা চোখ রাখো, চ্যানেলটাকে ফলো করো, আর তার সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা অবশ্যই ওখানে জয়েন করে থাকবা, তাহলে এই ক্লাসের যত নোট আছে তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে চলো, ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আর এটা, তাহলে দেখো কোথায় তোমার কার্বোহাইড্রেট তৈরি করা একদম অসম্ভব, স্যার এখানে না মানে সব থেকে আনস্টেবল, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে বি হয়ে যাবে, বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সবচেয়ে নিকৃষ্টতম লিভিং গ্রুপ, সাজেশন আসবে না স্যার, সাজেশন প্লিজ, অক্সাইড পোর্শন, অক্সাইড পোর্শন অক্সাইড পোর্শনে বলতে কোনটা, নাইট্রোজেনের গ্রুপ 15 এর অক্সাইড, না গ্রুপ 17 এর অক্সাইড, না গ্রুপ 18 এর মানে তোমার কি আছে বলো, গ্রুপ 16 এর অক্সাইড সেটা আমাকে বলো, অক্সাইড নিয়ে আমি ঠিক আছে কোনো প্রবলেম নেই, এখানে ক্লাসে যে যত রকম কোশ্চেন আছে আমি সলভ করার চেষ্টা করবো, সাজেশন বলতে কি এই কোশ্চেনগুলো আমি লাস্টের তোমাদের যেমন 21শে সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, তোমাদের ক্লাসটা তোমাদের পরীক্ষার আগে বা আমি এই মান্থে যখন আমি থিওরি ক্লাসটা করাবো ম্যারাথন ক্লাসেস হবে তখন আমি তোমাদের করানোর চেষ্টা করবো, ঠিক আছে চলো, নিচের কোনটি সবচেয়ে অ্যান্সার বলো কি হবে, নিচের কোনটি সবচেয়ে নিকৃষ্ট লিভিং গ্রুপ, মানে মানে পোর লিভিং গ্রুপ মানে পোর লিভিং গ্রুপ কি হবে, পোর লিভিং গ্রুপ বলো কি অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার বলো কি হবে,
লিভিং গ্রুপের স্টেবিলিটি এবিলিটি, লিভিং গ্রুপের এবিলিটি কি বলছে, স্টেবিলিটি অফ দ্য টাইম। কোনটার অ্যান্সার সি বলছো? একটু দাগ নাম্বার দেখে বলো যে 20 নাম্বারের সি হবে, বা দাগ নাম্বার অনুযায়ী বলো, তাহলে আমার সুবিধা হবে। কোনটার সি বলছো ওটা তো বলতে হবে, তাই না? এ কোশ্চেনটার সি বলছো, তাহলে এ কোশ্চেনের সি হবে কিনা চলো দেখি কি হচ্ছে। আমরা কি বলছি, লিভিং গ্রুপের এবিলিটি কি, যে অ্যানায়নের স্টেবিলিটি যত বেশি হবে, ভালো করে বুঝবা, যে অ্যানায়নের স্টেবিলিটি যত বেশি হবে তার লিভিং গ্রুপ ভালো, ভালো করে বুঝবা। তার লিভিং গ্রুপ এবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে, স্টেবিলিটি অফ দ্য আনায়ন, স্টেবিলিটি অফ দ্য আনায়ন, এটা ভালো করে নোট করে রাখবা। তাহলে লিভিং গ্রুপের এবিলিটি কি বলছি, লিভিং গ্রুপের এবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ দ্য আনায়ন, তাই না? তাই না, এটা হচ্ছে। তাহলে উইক যদি বেস থাকে, স্যার উইক বেস আছে, উইক বেসের কি হবে, স্ট্রং লিভিং গ্রুপ হবে। কি হবে বলো, স্ট্রং লিভিং গ্রুপ হবে। স্ট্রং বেসের কি হবে, উল্টোটা হয়ে যাবে। স্ট্রং বেস যদি থাকে তাহলে কি হবে, উইক লিভিং গ্রুপ হবে। কি হবে বলো, উইক লিভিং গ্রুপ। তোমরা পড়েছো এটা, তাই না? তাহলে আমি যদি দেখি HF, HCl, HBr, এগুলো কি হাইড্রো অ্যাসিড, তাই না? একবার অ্যাসিডের ক্ষেত্রে আমরা একবার দেখি HF, HCl, HBr, HI, তাই না? এবার দেখো আমি কি বললাম, একটু আগে বললাম যে লিভিং গ্রুপের এবিলিটি যত বেশি হবে, লিভিং গ্রুপের এবিলিটি কি কার উপর ডিপেন্ড করবে, স্টেবিলিটি অফ দ্য অ্যানায়ন। তাহলে স্টেবিলিটি আছে, F মাইনাস আছে, Cl মাইনাস আছে, তাই না? Cl মাইনাস আছে, Br মাইনাস আছে, আর I মাইনাস। তাহলে লিভিং গ্রুপের সব থেকে কি হবে বলো, F মাইনাস, তারপর কি হবে Cl মাইনাস, তারপর Br মাইনাস, তারপর I মাইনাস। তাহলে কি হবে, লিভিং গ্রুপের এবিলিটি I মাইনাস, Br মাইনাস, OH মাইনাস আছে, আর কি আছে H2, H2 ভেঙে কি হবে H প্লাস এবং OH মাইনাস হবে। তাহলে লিভিং গ্রুপে আমরা এখানে অপশনটা কি হবে, I মাইনাস এবং Br মাইনাস, OH মাইনাস, H2। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে OH মাইনাস। কি হয়ে যাবে বলো, অ্যান্সার কি হয়ে যাবে, খুবই সুন্দর। ঠিক, অ্যান্সার কি হয়ে যাবে বলো, সি নম্বর অ্যান্সারটা হবে। তাহলে নিচের সবচেয়ে নিকৃষ্টতম লিভিং গ্রুপ কোনটা হবে, I মাইনাস, Br মাইনাস, OH মাইনাস এবং H2। তাহলে কি হবে বলো, OH মাইনাস। চলো এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা ট্রাই করো। এখানে উৎপন্ন মুখ্য পদার্থটি হলো, কি হবে বলো, এখানে দেখবা CF3 আছে, এটা স্যার স্ট্রং, এটা কি মাইনাস আই গ্রুপ না, মাইনাস আই গ্রুপ, এটা কি ইলেকট্রন উইথড্র করবে, অ্যান্সার বলো কি হবে, এটা কি হবে ইলেকট্রন উইথড্র করবে। তাহলে CF3 CH ডাবল বন্ড CH2, তাহলে H প্লাস HBr। এবার এই কোশ্চেনটা কিভাবে সলভ করবা, ঠিক আছে ভালো করে দাও, কার্বোকাটায়ন তৈরি করো। আমরা কি জানি H প্লাস আর Br মাইনাস, তাই না, H প্লাস আর Br মাইনাস। তাহলে কার্বোকাটায়ন তৈরি করো, যে এখানে একটা কার্বোকাটায়ন পসিবল আছে, এখানে একটা কার্বোকাটায়ন পসিবল, দু জায়গায় পসিবল আছে। এবার বলো কোন জায়গায় স্টেবল হবে, 1 নম্বর পজিশন না 2 নম্বর পজিশন। স্যার এখানে একদম মানে মাইনাস আই গ্রুপের সঙ্গে ডাইরেক্ট যে কার্বোকাটায়ন, তাহলে সব থেকে আনস্টেবিলিটি কম হবে, স্টেবিলিটি কম হবে। তাহলে এটা কি পসিবল, এটা পসিবল নয়, কার্বোকাটায়ন তোটাই তৈরি করতে হবে, CF3 CH2 CH2 প্লাস তৈরি করতে হবে। তাহলে Br মাইনাস কি করবে, এখানে Br মাইনাস এসে কি করবে, Br এসে কি করবে, Br এসে কি করবে, Br মাইনাস CF3 CH2 CH2 Br তৈরি হবে, তাই না? CH2 Br তৈরি হবে। 1 মিনিট। Br, আশা করি বুঝতে পারছো ক্লাসটা, আশা করি বুঝতে পারছো। অ্যান্সার কি হয়ে যাবে বলো, অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে বলো, এটা অ্যান্সার হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অ্যান্সারটা, তাই না? এ নম্বর অ্যান্সারটা খুবই সুন্দর। চলো নেক্সট কোশ্চেনটা ট্রাই করতে হবে, অ্যান্সার বলতে হবে। তাহলে ক্লাসটা এইভাবে করে লাভ আছে, তুমি বসো একটা খাতা নাও, কিছু নিতে হবে না, একটা খাতা নাও আর শুধুমাত্র ট্রাই করো যে কি হবে কি হবে। ঠিক আছে, চলো চলো, গুড গুড। চলো, সমবায়বী অ্যালকোহলগুলির মধ্যে স্ফুটনাঙ্কের সঠিক ক্রম হলো, এটা কোশ্চেনটা বলেছে, বলো কি হবে, মানে আইসোমারিজম গুলোর মধ্যে কোন অ্যালকোহলগুলি স্ফুটনাঙ্ক সঠিক ক্রম, মানে সঠিক ক্রম বলেছে, বলো কোনটা হবে। ক্লাসটা একদম লং ক্লাস হবে, একদম মানে মিনিমাম ধরে নাও 12টা 1টা পর্যন্ত ক্লাস হবে, ঠিক আছে? তো ওভাবে দেখে বলো অ্যান্সার কি হবে, 22-এরটা আমি তোমাদের চ্যাট দেখছি, বলো কি হবে অ্যান্সার।
অ্যান্সার কি হবে 22-এরটা বলো, 22-এর কি বলছো এ বলছো তাই না, 22-এর কি বলছো এ বলছো। চলো আমরা দেখি কোশ্চেনটা, আমরা তুমি অ্যান্সার ঠিক বলেছো, আমরা দেখবো, আমরা থিওরিটা জানবো, তোমাকে যদি অন্যরকম কোশ্চেন আসে তাহলে কিভাবে সলভ করবা। তাহলে দেখে রাখো বয়লিং পয়েন্ট, আমরা অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে বয়লিং পয়েন্টটা কিভাবে দেখবো, যে বয়লিং পয়েন্ট অফ অর্গানিক কম্পাউন্ড, বয়লিং পয়েন্ট অফ অর্গানিক কম্পাউন্ড, বয়লিং পয়েন্ট অফ অর্গানিক কম্পাউন্ড কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন, ডিপেন্ডস অন হেভিলি, যার মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে তার বয়লিং পয়েন্ট তত বেশি হবে। তো কি ডিপেন্ডস অন ইন্টারমলিকুলার, ইন্টার ইন্টারমলিকুলার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না, ফোর্স অফ অ্যাট্রাকশন, হ্যাঁ ফোর্স অফ অ্যাট্রাকশন আমরা কি জানি যে মলিকুল বয়লিং পয়েন্ট অফ কার উপর ডিপেন্ড করে বলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না। আর কি আনি, এটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, আর কি আনি বলো ভ্যান্ডার অল, এটা কি ভ্যান্ডার অল ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না, ভ্যান্ডার অল ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ অফ অর্গানিক কম্পাউন্ড, সারফেস এরিয়া যত বেশি হবে সে আর ভ্যান্ডার অল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে, আর ভ্যান্ডার অল ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে সে অর্গানিক কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট বেশি হবে। এটুকু জিনিস বুঝতে পেরেছো, এটুকু জিনিস বুঝতে পেরেছো, ভালো করে বুঝো, সারফেস এরিয়া যত বেশি হবে তার ভ্যান্ডার অল ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি, ভ্যান্ডার অল ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। আরেকটা কি বললো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়ে গেল তাহলে বয়লিং পয়েন্ট বেশি হবে। তাহলে আমরা দেখি 3 ডিগ্রি যে একটা কম্পাউন্ড সমবায়ী অ্যালকোহল আছে মানে হচ্ছে CH3 CH2 CH2 CH2OH, এটা আছে, ধরো এটা আমি এটা নিলাম বিউটানল, তাহলে এখানে কি হবে CH3 CH3OH, এটা একটা পসিবল, এটা কি 3 ডিগ্রি হয়ে গেল স্যার, এটা 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 কি হয়ে গেল CH3, কি হয়ে গেল, এটা কি হয়ে গেল বলো, এটা হয়ে গেল তোমার, এটা হয়ে গেল তাই না, আর একটা হয়ে গেল তোমার কি হয়ে গেল CH3 CH2 CH2 CH2OH, তাই না, এটা 1 ডিগ্রি হয়ে গেল, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রিটা আমরা আঁকি আগে, ও এইচ এর সঙ্গে কি হবে দুটো কার্বন যুক্ত থাকবে CH3 সরি এক্সাম্পলটা আমরা ভুল নিয়েছি তাই না, এক্সাম্পলটা আমরা আরেকটা কি হবে CH3 CH2 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 CH2OH, তাই না, এটা হবে, তাই না, এখানে আরেকটা CH2 লাগবে, ভালো করে সরি CH2 CH2OH আর CH3, তাই না, এটা 1 ডিগ্রি হয়ে গেল, এটা কি হয়ে যাচ্ছে বলো, এটা হচ্ছে CH2 CH3 আর এটা কি হচ্ছে CH3, তাই না। তাহলে এটুকু মনে রাখো সারফেস এরিয়া কার বেশি হবে, সারফেস এরিয়া কার বেশি হবে স্যার, সারফেস এরিয়া 1 ডিগ্রি বেশি হবে, আমি এখানে আঁকলাম না, 1 ডিগ্রি বেশি হবে, তারপর কার ডিগ্রি হবে 2 ডিগ্রি বেশি হবে, তারপর 3 ডিগ্রি, সারফেস এরিয়ার অর্ডারটা লিখলাম, কার অর্ডারটা লিখলাম সারফেস এরিয়া, তাহলে বয়লিং পয়েন্ট অর্ডারটা কি হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বয়লিং পয়েন্ট অর্ডারটা কি হবে সারফেস এরিয়া, তাহলে বয়লিং পয়েন্ট অর্ডারটা কি হবে, সরি বয়লিং পয়েন্ট অর্ডারটা কি হবে, বয়লিং পয়েন্ট অর্ডারটা হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে এ নম্বরটা, বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন, পিক্রিক অ্যাসিড হলো, পিক্রিক অ্যাসিডের ফর্মুলা জিজ্ঞেস করেছো, খুবই সহজ কোশ্চেন, অ্যান্সার দাও, পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিডের জিজ্ঞেস করছে, বলো কি হবে অ্যান্সার, কি হবে এটা বলো, পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড বলো, সি নম্বর অ্যান্সারটা হয়ে যাবে 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, তাই না, 2,4,6 ট্রাই নাইট্রোফেনল, নিচের কোন বিকারকের সাহায্যে, কোন বিকারকের সাহায্যে, নিচের কোন বিকারকের সাহায্যে ফেনল এবং ইথানলের মধ্যে পার্থক্য করা যায় না, ভালো করে দেখবা, তাহলে ফেনল আছে, ফেনল 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 আর কি আছে বলো ইথানল C2H5OH, এটা আমরা ভেঙে লিখি তাই না, CH3 CH2OH ফেনল, তাই না, এটা আছে। এবার ভালো করে দেখো এদের মধ্যে পার্থক্য করা যায় না বলেছে, পার্থক্য করা যায় না বলেছে, 24 24 কি হবে বলো, 24 বলো কি হবে, Br2H2 এর সঙ্গে রিঅ্যাকশন হবে APCl3 এর সঙ্গে, মানে পার্থক্য করা যায় না, পার্থক্য করা যায় না, মানে পার্থক্য করা যায় না বলেছে, পার্থক্য করা যায় না, বলো কি হবে, দুটোই কি করবে Br2H2 এর সঙ্গে এটা পার্থক্য করা যাবে, APCl3 এর সঙ্গে পার্থক্য করা যাবে, NOH এর সঙ্গেও পার্থক্য করা যাবে, কিন্তু NaI তে কি হবে দুজনই কি করতে হবে
দুজনই H2 গ্যাস তৈরি করবে না, দুজনই H2 গ্যাস তৈরি করবে, তাহলে এটার কি পার্থক্য করা যাবে? পার্থক্য করা যাবে না। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম। সোডিয়াম ধাতু, সোডিয়াম মানে কোনো একটা অ্যাসিডের সঙ্গে সোডিয়ামের রিয়াকশন করালে কি হবে? H2 গ্যাস তৈরি হবে, তাই না? এটা হয়ে যাবে। ফেনলের সঙ্গে CO2, ফেনল, তাহলে কি আছে বলো? ফেনল আছে, ফেনলের সঙ্গে CO2, CO2, NOH, NOH 120°C, 4 to 7 atm এ কি এবং কি তৈরি হবে? এবং কি আছে বলো? ডাইলিউট HCl আছে। কি আছে বলো? ডাইলিউট HCl। প্রোডাক্ট বলো কি হবে? অবশ্যই খুবই সুন্দর, কি হবে বলো? প্রথমে কি হবে? প্রথমে ডাইলিউট HClটা পরে হবে, আগে কি হবে? কি হবে বলো? OH, OH, CONA, এটা কি হবে? ডাই সোডিয়াম স্যালিসাইলেট, তাই না? স্যালিসাইলেট, স্যালিসাইলেট লবণ। এখানে কি দিব? এখানে ডাইলুট HCl দিলে, ডাইলুট HCl দিলে কি তৈরি হবে বলো? ডাইলুট HCl দিলে হবে OH, COOH। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলো? অ্যান্সার হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। কি হয়ে যাবে বলো? স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ, খুবই সুন্দর। 25-এর কি হবে বলো? এ নাম্বারটা। ঠিক আছে, এভাবে অ্যান্সার করো। 23-24-এর অ্যান্সার আসলো না, কি ব্যাপার? কোনো ডাউট ছিল 23-24-এ? এভাবে অ্যান্সার করতে থাকো। চলো নিচের কোশ্চেনটা, নিচের কোনটা আইডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? নিচের কোনটা আইডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিবে না? মানে আইডোফর্ম রিয়াকশনে কি থাকতে হবে? CH3 CO গ্রুপ থাকতেই হবে, তাহলে কি করবে? আইডোফর্ম রিয়াকশন দেখাবে। বাকি থাকতে হবে অ্যালডিহাইড থাকতে হবে, কেমন? অ্যাসিটাল অ্যালডিহাইড, এটা থাকতে হবে। বাকি থাকতে হবে CH3 CHOH, এরা যদি থাকে তাহলে কি করবে? আইডোফর্ম রিয়াকশনে সাড়া দিবে এবং কি তৈরি হবে? CHI3 তৈরি হবে, তাই না? আইডোফর্ম তৈরি হবে। কি হবে বলো? আয়োডোফর্ম তৈরি হবে। আর আইডোফর্ম তৈরি হবে, এটা কালারটা কি বলে দাও একবার? কালারটা কি বলো? ইয়েলো কালার হবে। কি হবে? ইয়েলো কালার। কি হবে? আইডোফর্ম সারা দিবে। তাহলে এখানে দেখবো কোনটা অ্যান্সার হবে কি হবে না। চলো তাহলে দেখো, এখানে বলো আইডোফর্ম 26-এর বি, 26-এর সারা দেই। বাহ, খুবই সুন্দর। অ্যান্সার কি হবে? বি নম্বরটা। ঠিক আছে, আমি একবার এক্সপ্লেন করি যারা পারছে না। CH3 এখানে কি আছে? এখানে নাই, এখানেও নাই। এখানে কি করবে? একে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল আছে, 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কি তৈরি হয় আমাকে বলো একবার? 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড তৈরি হবে। কিরকম অ্যালডিহাইড তৈরি হবে? CH3 সি CH2 C11OH তৈরি হবে, এটা তৈরি হবে, তাই না? এটা তৈরি হবে। আর এখানে দেখো এটাকে অক্সিডাইজ করলে কেমন হবে? এটা তৈরি অক্সিডাইজ করলে CH3COH তৈরি হবে, তাই না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হবে বি নম্বরটা। খুবই সুন্দর। অ্যান্সার কি হবে বলো? বি নম্বর। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। নিচের কোনটি প্রাকৃতিক পর্যটন মানে সব থেকে বেশি অ্যাবান্ডেন্স কার বেশি আছে সব থেকে বলো? খুবই সহজ কোশ্চেন। 27-এর কি হবে বলো? 27-এর কি হবে বলো? 27-এর অ্যান্সার কি হবে? নিচের কোনটি প্রাকৃতিক অ্যাবান্ডেন্স সবচেয়ে বেশি? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার বলো। 26-এর বি। 27-এর বলো কি হবে? 27-এর কি হবে বলো? 27-এর কি হবে? আকাশ পাঠক হয়েছে। 27-এর কি হবে বলো? 27-এর হবে সেলুলোজ। কি হবে বলো? সেলুলোজ। সেলুলোজ। গ্লুকোজের আমরা একটা রিভিশন করি, কি? আলফা বিটা অ্যানোমার, আলফা বিটা অ্যানোমার। হ্যাঁ, অ্যান্সার কি হবে? 27-এর ডি হবে। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কি আমি বলো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি রিডিউসিং সুগার? রিডিউসিং সুগার না, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ রিডিউসিং সুগার। ফ্রুক্টোজে কি গ্রুপ থাকে? কিটো গ্রুপ না অ্যালডিহাইড গ্রুপ থাকে বলো? ফ্রুক্টোজে কি গ্রুপ থাকে? অ্যালডিহাইড না কিটো গ্রুপ? গ্লুকোজে থাকে তোমার অ্যালডিহাইড গ্রুপ, কিটো থাকে তোমার কি কি বলো? কিটোতে কি থাকে বলো? ফ্রুক্টোজে কি থাকে বলো? কিটো গ্রুপ থাকে, তাই না? চলো কোনটা এবার নিচের কোশ্চেন আছে বলো, নিচের কোনটি অবিজারক সুগার বলো? অবিজারক সুগার কি হবে? মল্টোজ তোমার কি রিডিউসিং সুগার, ল্যাকটোজ রিডিউসিং সুগার, কি হবে বলো? টেট্রাওলেজ, তাই না? এটা হবে। এখানে কি থাকবে? আলফা 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 1 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কি থাকে বলো? গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকছে এবং তাই জন্য এটা লিঙ্কেজ থাকছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বলো? বুঝতে পেরেছো? এটা 2 গ্লুকোজ মলিকুল নিয়ে পলিমার তৈরি হয়। কি বলো? 2 গ্লুকোজ মলিকুল, তাই না? এটা অ্যান্সার কি হবে বলো? এটা অ্যান্সার হবে ডি, সি নম্বরটা। যে সুগারটি ফলে উপস্থিত বেশি থাকে সেটি হলো কি হবে বলো? ফ্রুক্টোজ।
কি হবে? ফ্রুক্টোজ হবে। ফলে সব থেকে বেশি কোনটা থাকে বলো? ফ্রুক্টোজ, তাই না? ফ্রুক্টোজ। চলো নিশ্চয় বলছি, গ্লুকোজের সঙ্গে কত অণু ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন বিক্রিয়ায় তোমার ওসাজন ফর্মেশন হয় যে পিএইচ এনএইচ NH2, তাই না? কত বলো, এটার অ্যান্সার কি হবে? কোশ্চিন নাম্বারে অ্যান্সার বলো, 30 D A B C D এভাবে বলো, কি হবে অ্যান্সার, কি হবে বলো? 3টে। কত অণু ফিনাইল হাইড্রোজেন নিয়ে? 3 অণু ফিনাইল হাইড্রোজেন নিয়ে তোমার কি তৈরি হয় বলো? ওসাজোন ফর্মেশন হয়। তাহলে অ্যান্সার কি হবে এটা বলো? এটা অ্যান্সার হবে 30C। জুইটার আয়ন হলো কি বলো? তড়িৎ প্রসম, কারণ CO মাইনাস CHR NH3+, তাই না? এটা কি হবে? এটা হচ্ছে তোমার জুইটার আয়ন, এটা কি তড়িৎ প্রসম হবে, তাই না? ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে, তাই না? ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে। নিচের কোনটি অর্ধকৃত্রিম পলিমার? নিচের কোনটি অর্ধকৃত্রিম পলিমার বলো? অর্ধকৃত্রিম মানে কি? সেমি, তাই না? অর্ধকৃত্রিম সেলুলোজ পুরোপুরি ন্যাচারাল, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। তোমার কি 30 এক্সপ্লেন 30 এক্সপ্লেন। হ্যাঁ, চলো দেখো ভালো করে দেখবা এই কোশ্চেনটা কি আছে। কত অণু ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়ায় ওসাজন তৈরি হবে? ওসাজন তৈরি হবে, এটা আমাকে জিনিসটা দেখতে হবে। দেখো CHO CH2OH, এটা OH, এটা H, এটা OH, এটা OH, এটা H, এটা কি হবে বলো? OH হবে, এটা H হবে, এটা H হবে। তাহলে আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে কি তৈরি হচ্ছে বলো? CH+O হবে, তাই না? এবার হাইড্রোজেন আছে, তাহলে H2NNHPH তৈরি হবে। তাহলে এরকম ভাবে কটা লাগে, এখানে একটা লেগে গেল, তাহলে কি তৈরি হচ্ছে বলো? কি তৈরি হচ্ছে বলো? NNHPH তৈরি হবে, তাই না? CH2OH, এটা কি হচ্ছে? OH হচ্ছে, এটা H হচ্ছে, এটা OH হচ্ছে, এটা OH, H OH H H। তাহলে এখানে কি লাগলো? একটা অণু লাগলো, তাই না? 1 মিনিট, থামো থামো 1 মিনিট। কি হচ্ছে বলো? বুঝতে পারছো এটুকু জিনিস? এখান পর্যন্ত কোনো ডাউট আছে? এখান পর্যন্ত কোনো ডাউট আছে বলো? এখান পর্যন্ত কোনো ডাউট? আমার একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, আমি ঠিকঠাক করে দিই নেটওয়ার্কের প্রবলেমটা, তাই না? এটা হয়ে গেল। এবার এখানে কি দিব? এখানে কি হাইড্রোজেনের সঙ্গে সঙ্গে কি থাকে বলো? অ্যাসিডিক অ্যাসিড থাকে। কি নেওয়া হয়? অ্যাসিডিক অ্যাসিড, এবং তার সঙ্গে কি হিট থাকে। ভালো করে দেখো, ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে, এটা মনে রাখবা যে কত অণু লাগে, কত অণু ফিনাইল হাইড্রোজেন লাগে বলো? কত অণু ফিনাইল হাইড্রোজেন লাগে? কত অণু ফিনাইল হাইড্রোজেন লাগে? মনে রাখবা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 3। চলো নেক্সট, চলো নেক্সট। এটা 32 কোনো ডাউট আছে? 32 33, হ্যাঁ 33, হ্যাঁ 32 বলো অ্যান্সার কি হবে? অর্ধকৃত্রিম পলিমার। আরেকটা কি? ডিএনএ, তাহলে কি হবে? রেওন হবে, তাই না? রেওন। তোমার কি এটা মনে রাখবা? এগুলো জিনিসগুলো বায়োমলিকুল, বায়োমলিকুলার পলিমার জিনিসটা মনে রাখার ট্রাই করবা, যে জিনিসগুলো মনে রাখার ট্রাই করবা। আমার লাইভ ক্লাস যখন ম্যারাথন করাবো, আমি প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট, ওটার উপরে কাজ চলছে, আমার নোট বানানো চলছে, ওটার উপরে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়ানো হবে। শুধুমাত্র থিওরি পড়াবো, তার সঙ্গে 200 MCQ করাবো, মোস্ট ইম্পর্টেন্ট 200 MCQ হবে, ঠিক আছে? যে কোশ্চেনগুলো মোস্ট এক্সপেক্টেড, যেগুলো আসবেই, ঠিক আছে? চলো, কোনটি পলিঅ্যামাইড? কোনটি পলিঅ্যামাইড বলো? কোনটি পলিঅ্যামাইড? এটা অ্যান্সার বলো। 32 এর কি হবে? সি হবে। বলো 33 এর অ্যান্সার কি হবে? পলিঅ্যামাইড কোনটা? পলিঅ্যামাইড, পলিঅ্যামাইড, পলিঅ্যামাইড বলো, পলিঅ্যামাইড। ব্যাকালাইট, ব্যাকালাইট কি? ফেনল, ফেনল আর কি বলো?
ফেনল আর কি অ্যাসিটাল অ্যালডিহাইড, তাই না, অ্যাসিটাল অ্যালডিহাইড। টেরিলন, এটা কি তোমার হচ্ছে টেরিলনটা বলো, এটা কি হবে বলো, ডেক্রন, তাই না, না আইলন 66 কি হবে, অ্যারেরিয়ন। পলিঅ্যামাইড গ্রুপ থাকবে, পলিঅ্যামাইড মানে কি, সিও এনএইচ গ্রুপ থাকবে, সিও এনএইচ গ্রুপ থাকবে, বলো কোনটা হবে অ্যান্সার, কি হবে 32 এর নাইলন 66। তোমরা যদি স্ট্রাকচার ড্র করো, অ্যাডিপিক অ্যাসিড আর কি বলো, হেক্সা মিথিলিন ডাইএমিন, তাই না, হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, তাই না। তাহলে এখানে তোমার কি হবে, নাইলন 66, এটা মনে রাখবা, নাইলন 33 কি হবে, ডি হবে। বলো 34 এর কি হবে, নাইলন 66 এর ক্লাসতা উচ্চ, মানে এর ফলে পলিমারটি কি, এর ফলে পলিমারটি কি হবে, নাইলন 66 মনে রাখবা, নাইলন 66 এর এখনই বললাম অ্যাডিপিক অ্যাসিড হেক্সামেথিলিন কি বলো, ডাইঅ্যামিন। আর হেক্সামেথিলিন ডাইঅ্যামিন মানে এটা কি ছিল বলো, এটা ছিল পলিঅ্যামাইড। এটা বলো 34 এর অ্যান্সার কি হবে, নাইলন 66 এর কেলাসতা উচ্চ, মানে এর ফলে পলিমারটি কি উচ্চ উষ্ণতা এবং পর্যন্ত যান্ত্রিক ধর্ম ধরে রাখে, কি হবে বলো, উচ্চ উষ্ণতা পর্যন্ত এবং যান্ত্রিক টান শক্তি কমে যাবে, তার শক্তি কমে, কম ঘর্ষণ করে না, গলনাঙ্ক কম, কি হবে উচ্চ উষ্ণতা পর্যন্ত তোমার যান্ত্রিক ধর্ম ধরে রাখে। চলো এটা কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট। কি হবে বলো, কোনটি ব্যাকালাইট পলিমারে মনোমার, ব্যাকালাইট পলিমার, এটা বলো, এটা স্টাইরিন, এটা কি হবে ভুনা, ভুনা ভুনা এস, ইথিলিন, ইথিলিন 30 কি সি অ্যান্সার বলছো, কোনটার অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে 35। এটা হচ্ছে তোমার ভিনাইল ক্লোরাইড আছে, কি আছে, এটা ভুল আছে, টাইপিং মিস্টেক আছে, আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ এটা তোমার কি আছে বলো, ভিনাইল ক্লোরাইড আছে, কি আছে বলো, ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড বলো CH2 CHCl, এটা ভিনাইল ক্লোরাইড। ইথিলিন কি, CH2 ডাবল বন্ড CH2, ইথিলিন। আর কি বলো, তাহলে বলো অ্যান্সার কি হবে, কোনটা ব্যাকালাইটের পলিমার হচ্ছে, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড এবং হচ্ছে ফেনল হচ্ছে তোমার কি, ফর্মালডিহাইড এবং ফেনল হচ্ছে কি তোমার বলো, তোমার হচ্ছে পলিমার ব্যাকেলাইট, তাই না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 33 35 এ, তাই না। কোনো রকম ডাউট, তাহলে আমাদের প্রথম সেট আমাদের আছে কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট সেটে মুভ করব, তারপর আমরা একটা ব্রেক দিব, ঠিক আছে। চলো তাহলে আমরা এবার নেক্সট সেটে মুভ করি, তাই না। চলো তাহলে এবিটিএ 65, তাই না। চলো আশা করি বুঝতে পেরেছো, কোনো রকম ডাউট নেই এখান পর্যন্ত। টোটাল আমরা 35 কোশ্চেন করলাম, টোটাল আমরা 35 কোশ্চেন করলাম, যেখানে আমরা কি দেখতে পেলাম, কত নম্বর পেজ, পেজ নাম্বার হচ্ছে সায়েন্সের 44 পেজ নাম্বার, এটা আমরা কমপ্লিট করলাম। ভালো মানে কোশ্চেন পেপারটা অনেকটাই ভালো ছিল। দুটো কোশ্চেন আমাদের কোথাও ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছে, ওই দুটো কোশ্চেন আমি অবশ্যই রিপিট করব তোমাদের সঙ্গে, ঠিক আছে, টেলিগ্রাম বক্সে অবশ্যই জানিয়ে দিব। তাহলে হয়ে গেল, তাহলে আমরা নেক্সট সেটে মুভ করতে পারি, তাই না। চলো।